দর্শক, টানা বৃষ্টির প্রভাবে কাঁচা বাজারে কি ধরনের প্রভাব পড়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আমরা জানি যে আসলে বৃষ্টি যখন হয় তখন বেশ কিছু পণ্যের দাম কিন্তু হু হু করে বাড়তে থাকে। আপনি আসলে বাজারে কি অবস্থা দেখছেন এবং কোন ধরনের পণ্যগুলোর দাম বেড়েছে সে বিষয়টি আমাদেরকে জানাবেন। বাজারে আসলে টানা যে প্রায় 3 থেকে 4 দিনের যে বৃষ্টির প্রভাব আমরা কিন্তু বাজারে ইতিমধ্যে দেখতে পেয়েছি। বিশেষ করে সবজির দাম কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা কাঁচা মরিচের দাম যদি বলি, সেটি কিন্তু বৃষ্টির আগে 120 থেকে 30 টাকা ছিল, সেটি 170 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া এখন যে সবজিগুলো বাজারে কিন্তু সরবরাহ কমে গেছে বৃষ্টির কারণে, একই সাথে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে কিন্তু সবজির দাম আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। বিশেষ করে পটল, ধুন্দুল, ঝিঙে থেকে শুরু করে যেটি 50 থেকে 60 টাকা 70 টাকা পর্যন্ত পাওয়া যেত, সেটি কিন্তু 80 থেকে 90 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা যেটি ছিল 60 থেকে 70 টাকা, সেটি কিন্তু 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব সবজিতে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এছাড়া মাছের বাজারেও আমরা দেখেছি যে মাছের দামও অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে। বিশেষ করে যে চাষের যে কই মাছ, সেটি কিন্তু এর আগে কিন্তু 250 থেকে 60 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু 280 থেকে 290, কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা বিক্রি হচ্ছে। দেশি যে কই, সেটিকে 400 থেকে 500 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু 500 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ, যেটি কিন্তু 180 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু এখন 250 টাকা পর্যন্ত কেজি প্রতি কিনতে হচ্ছে। পাঙাশ মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি রকম ভেদে এটি 200 থেকে 220 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু 250 থেকে 280 টাকা কিন্তু হচ্ছে। বিশেষ করে একটু জানিয়ে রাখি, ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি, ব্রয়লার এবং সোনালী মুরগির এটি কিন্তু মাস শেষে প্রতি সপ্তাহে কিন্তু এটা ওঠানামার মধ্যে থাকে। সেই ওঠানামার ক্ষেত্রেও কিন্তু এটিও কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন দেখেছি। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি বৃষ্টির আগে, এক সপ্তাহ আগে যেটি 160 থেকে 70 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে 80 থেকে 90, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে আসলে সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তি আমরা দেখছি না। আমরা একটু ভোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করি, যে একটু যদি বলতেন বাজারে এখন কি অবস্থা দেখছেন বৃষ্টির আগে এবং পরে। বৃষ্টির সবজিগুলোর দাম মনে করেন 50 টাকা 60 টাকা ছিল, এখন সব কিছুতেই বাড়তি 20-30 টাকা। যেমন কাঁচামরিচের কথা বলতে গেলে দেখা গেল যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা, এরকম সব সবজির দামই বাড়তি। জি, এই যে যেমনটা বলছিলেন, ভোক্তারাও কিন্তু একই কথা বলছিলেন যে বৃষ্টির যে প্রভাব, সেটি কিন্তু রাজধানীর বাজারগুলোতে স্পষ্ট এবং ভোক্তাদের কিন্তু নাগালের বাইরে অনেক ক্ষেত্রে, যেটা কিন্তু আমরা মৌসুমের সবজির ক্ষেত্রে মৌসুমের সময়ে এসে কিছুটা কমার কথা ছিল, সেটি কিন্তু এই বাড়তি যে সিন্ডিকেটের সুযোগকে বাড়িয়ে দিয়েছে এই বৃষ্টি, যার কারণে সাধারণ মানুষের জন্য আসলে সেই সুখবরটা নেই। আসলে বাজারে কিন্তু আসলে দামের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। রাকিব। মিজবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিজবা হাসান।